ইউজড বা সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আমাদের বাংলাদেশে অনেক বেশি ক্রয় বিক্রয় হয়ে থাকে। শুধু বাংলাদেশ বললে ভুল হবে, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, দুবাই এই সকল দেশগুলোতেও অনেক বেশি সেকেন্ড হ্যান্ড ফোনগুলো বিক্রয় হয়ে থাকে। আমরা সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কেনার মেন উদ্দেশ্যই হলো দামি ফোনগুলো যেন আমরা কম দামে কিনতে পারি, আর অবশ্যই ভালো ফোন। সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কেনার আগে কোন জিনিসগুলো চেক করতে হয়, কিভাবে চেক করতে হয়, এই বিষয়টা অনেকেই জানেন না। আর সেজন্যই এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 5টি বিষয় শেয়ার করব। আপনি যদি এই 5টি বিষয় জেনে রাখেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে 99% কাজে আসবে। আর আপনি যদি আইফোন কিনতে যান সেক্ষেত্রে আপনার 60% কাজে আসবে। 1 নাম্বার বিষয়, আপনি যেই ফোনটি কিনতে চাচ্ছেন ওই ফোনটি হাতে নেবেন। হাতে নেওয়ার পর ওই ফোনটি ভালোভাবে দেখবেন যে ওই ফোনের মধ্যে কোনো রকম ড্যামেজ আছে নাকি, মানে কিরকম দাগ পড়েছে। এটা অনেকে কেউ যদি ফোন সম্পর্কে কিছু নাও বুঝে সেও কিন্তু এই বিষয়টা দেখে নেয়। তারপর আপনার ব্যাক ক্যামেরার গ্লাসের ভিতরে দেখবেন যে কোনো রকম ময়লা আছে নাকি। যদি ক্যামেরার গ্লাসের ভিতরে ময়লা থাকে তাহলে এই ফোনটি নিবেন না, অন্য ফোন নিবেন। কেননা এই গ্লাসের ভিতরে যদি আপনি ময়লা পরিষ্কার করেন তাহলে কিছুদিন পর আবার ময়লা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ক্যামেরার গ্লাসের ভিতরে যদি ময়লা থাকে তাহলে আপনি ভালো কোয়ালিটির ফটো তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। 2 নাম্বার বিষয়, আপনি মোবাইলে সিম লাগাবেন। এখন বর্তমানে তো প্রায় সকল মোবাইলগুলোতেই 2টি সিম লাগানো যায়। আপনি সিম লাগিয়ে চেক করবেন যে সিমগুলো কাজ করে নাকি। আর মেমোরি যেই স্লট রয়েছে ওই জায়গাতে মেমোরি কার্ড লাগিয়েও দেখবেন যে মেমোরি ঠিকঠাক মতো চলে নাকি, সাপোর্ট করে নাকি। সিম লাগানোর পর আপনি এমবি কিনেন, তারপরে নেট চালান, এতে দেখেন যে নেট কিরকম চলে। তারপর আপনি অন্য কাউকে ফোন দিয়ে কথা বলেন যে ঠিকঠাক মতো কথা বোঝা যায় নাকি, এই জিনিসটা চেক করে নেবেন। 3 নাম্বার বিষয়, আপনি যেই মোবাইলটি কিনতে চাচ্ছেন ওই মোবাইলে এমবি কিনেছেন আর নয়তো ওয়াইফাই কানেক্ট করেন। ওয়াইফাই কানেক্ট করে আপনি প্লে স্টোরে চলে আসেন। প্লে স্টোরে এসে ডিভাইস ইনফো, সিস্টেম অ্যান্ড সিপিইউ ইনফো এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর নয়তো আপনি গুগল থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আমরা এখন অ্যাপটি ওপেন করি। এই অ্যাপস থেকে আমাদের মোবাইলের সকল ইনফরমেশনগুলো দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন রয়েছে। আমরা এখান থেকে ডিভাইসে ক্লিক করি। এখান থেকে আমার ফোনের মডেল কত, ম্যানুফ্যাকচার ডেট আমার মোবাইলটি কবে তৈরি করা হয়েছে, তারপর হচ্ছে ডিভাইস এজ আমার এই মোবাইলটির বয়স কত, মোবাইলটি চালু করার পর থেকে কিন্তু এই হিসাবগুলো থেকে যাবে। যেইবার প্রথম চালু করা হয়েছে তারপর থেকে কতদিন ইউজ করা হয়েছে ওইটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। কোন দেশ থেকে সেল করা হয়েছে, এটা হচ্ছে মালয়েশিয়া। আমার এই ফোনটি হচ্ছে মালয়েশিয়া ভেরিয়েন্ট। এখানে আপনার অনেক অপশন পেয়ে যাবেন, আপনারা এই জিনিসগুলো এক এক করে দেখে নিতে পারেন। তারপর আমরা উপর থেকে একদম শেষে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে সেন্সরে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো সেন্সর পেয়ে যাবেন, কোনটার কি কাজ সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে টেস্ট। এই টেস্টে আসার পর এখান থেকে আপনার ফোনের বিভিন্ন জিনিস টেস্ট করতে পারবেন। তবে এখান থেকে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেতে ক্লিক করি, নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে কালো কালার হয়ে আছে, আবার ক্লিক করি সাদা কালার। এরকম ভাবে ক্লিক করার পর এক এক রকম কালার আসবে। এতে আপনারা দেখতে পারবেন যে আপনার ডিসপ্লেতে কোনো রকম ডেড পিক্সেল আছে নাকি। যদি ডেড পিক্সেল থাকে তাহলে সেটা সেই পিক্সেলটা কালো দেখাবে। এখান থেকে ইয়েসে ক্লিক করি। তারপর হচ্ছে মাল্টিটাস্ক, এখানে ক্লিক করি। এখন আপনি হাতের 5 আঙ্গুল দিয়ে মোবাইলের 4 সাইডে ডিসপ্লের 4 সাইডে এভাবে ঘুরাবেন। এখন দেখতে পাচ্ছেন যে টাচ ডিটেক্টেড 5 আমার 5টা আঙ্গুলি ডিটেক্টেড করতে পারতেছে। যদি আপনার ফোনে এরকম ভাবে ডিটেক্টেড না করতে পারে এখানে আপনার 5টা আঙ্গুল লাগানো আছে তবে দেখাচ্ছে যে 4টা আঙ্গুল ডিটেক্টেড করছে, তার বুঝতে হবে ডিসপ্লের যে কোনো অংশে সমস্যা আছে। আমার এটা ঠিক আছে, নিচে থেকে ইয়েসে ক্লিক করি। তারপর হচ্ছে ইয়ার প্রক্সিমিটি, আমরা যদি এটাতে ক্লিক করি তারপর আপনি যদি ফোনটাকে কানের কাছাকাছি নিয়ে আসেন তারপর দেখতে পারবেন যে আপনার ফোনটি ভাইব্রেশন হচ্ছে, তার এই সেন্সরটি কাজ করতেছে। আমারটাও কাজ করতেছে। নিচে থেকে ইয়েসে ক্লিক করি। এখান থেকে আপনি লাইট সেন্সর, চার্জিং,
ভাইব্রেশন, ব্লুটুথ এই জিনিসগুলো চেক করে নেবেন। আমি নিচে থেকে ফিঙ্গারপ্রিন্ট টেস্টে ক্লিক করি, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিই। এখন দেখতে পাচ্ছেন যে আমার ফিঙ্গারপ্রিন্টটাও ঠিকঠাক মতো কাজ করছে। এখানে যতগুলো টেস্ট আছে এই সবকিছু আপনারা এক এক করে করে নেবেন, সেটা আপনার জন্য ভালো হবে। 4 নাম্বার বিষয়, আপনি ফোনটি থেকে ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন। ক্যামেরা অ্যাপটি ওপেন করে আপনি ফ্রন্ট ক্যামেরা চেক করবেন যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কি ভালোভাবে ছবি তোলা যাচ্ছে নাকি, ভিডিও করা যাচ্ছে নাকি, এই বিষয়টা চেক করবেন। আর ব্যাক ক্যামেরার যে আলট্রাওয়াইড ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা, মেন ক্যামেরা রয়েছে, এগুলো আপনারা ক্যামেরা থেকে সুইচ করে দেখবেন যে এগুলো কি কাজ করে নাকি। আর আপনারা অবশ্যই এই ক্যামেরা চেক করার আগে, মানে ক্যামেরাতে যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে এই জিনিসটা দেখবেন। তারপর আপনি ক্যামেরাতে গিয়ে আপনার মেন ক্যামেরা দিয়ে ভিডিও স্টার্ট করবেন। ভিডিও স্টার্ট করার পর 10-15 মিনিটের মতো ভিডিও করবেন। এই 10-15 মিনিট ভিডিও করার সময় দেখবেন যে অটোমেটিকলি আপনার ভিডিওটি বন্ধ হচ্ছে নাকি। যদি বন্ধ হয় তাহলে এটা সমস্যা, ঠিক আছে। যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আপনি 10-15 মিনিট ভিডিও করার পর আপনি ভালোভাবে বলতে পারবেন যে আপনার এই ফোনটি কিরকম হিট হচ্ছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই 10-15 মিনিট ভিডিও করার পর, মানে একটানা ভিডিও করার পর আপনার ফোনের কত % চার্জ লেগেছে এইটাও কিন্তু আপনি দেখতে পারবেন। আর এতে আপনি বুঝতে পারবেন যে ওই ফোনের ব্যাটারি কিরকম ব্যাকআপ দিবে। মানে আপনি জাস্ট ভিডিও করার পরে কিন্তু এই বিষয়গুলো দেখতে পারবেন। আর আপনারা অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। 5 নাম্বার বিষয়, এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি কি অনলাইন শপ থেকে কিনবেন নাকি ফিজিক্যাল শপ থেকে কিনবেন? তবে আমার মতে ফিজিক্যাল শপ থেকে কিনাই সবচেয়ে থেকে ভালো। মানে কোন রকম দোকানে গিয়ে যদি আপনি কিনেন তাহলে আপনি ফোনটি হাতে নিয়ে দেখে তারপরে আপনি কিনতে পারতেছেন। আর আপনি যদি কোন রকম অনলাইন শপ থেকে কিনেন তাহলে ওই ব্যক্তি আপনাকে ছবি তুলে ভিডিও করে দেখাবে, তারপর আপনার কাছে ডেলিভারি করে দিবে আর আপনি পেমেন্ট করে দিলেন। এতে কিন্তু আপনি ফোনটি ভালোভাবে চেক করতে পারতেছেন না। ওকে, আমি যে একদম খারাপ বলছি তা না, তবে আমার মতে দোকান থেকে সরাসরি হাতে ফোনটি নিয়ে চেক করে তারপর কিনা সব থেকে ভালো আর কি। এখন কথা হলো, আপনি যেই ফোনটি দোকান থেকে কিনতেছেন ওই ফোনের অরিজিনাল বক্সটি সাথে করে নিয়ে আসবেন আর ক্যাশ মেমোটাও নিয়ে আসবেন। ওই ক্যাশ মেমোটা থাকলে আপনার কোন রকম আইনি জটিলতায় পড়তে হবে না। বলতে পারবেন যে এটা আমি দোকান থেকে কিনেছি, এটা আমার অরিজিনাল ফোন, মানে আমি টাকা দিয়ে কিনেছি, কোন রকম চোরাই ফোন না। এই বিষয়টা আপনি 100% শিওর দিয়ে বলতে পারবেন। আপনাকে যে বক্সটি দেওয়া হয়েছে ওইটি কি অরিজিনাল নাকি এটা চেক করার জন্য আপনার ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসবেন। তারপর এখানে *#06# এটা ডায়াল করার পর আপনার ফোনের যে IMEI নাম্বারটা রয়েছে ওইটা আপনার বক্সের যে IMEI নাম্বারটা রয়েছে, মানে বক্সের মধ্যে একটা স্টিকার রয়েছে, ওইটার মধ্যে IMEI নাম্বার রয়েছে, ওই দুইটা ভালোভাবে দেখে নেবেন। আবার অনলাইনের দিকে খেয়াল করলে বিক্রয়.com, ফেসবুক এগুলোতেও কিন্তু ভালো পরিমাণের সেকেন্ড হ্যান্ড ফোনগুলো সেল হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি যে ব্যক্তির ফোনটি কিনতে চাচ্ছেন ওই ব্যক্তির সাথে আপনি কথা বলবেন যে ওই ফোনের কি বক্স আছে নাকি, তারপরে ক্যাশ মেমো আছে নাকি, ফোনের মধ্যে কোনো রকম সমস্যা আছে নাকি, এই বিষয়গুলো আপনি ভালোভাবে জিজ্ঞাসা করে নেবেন। তারপর আপনি উনির সাথে আরো কথা বলে নিতে পারেন যে আপনার ফোনটি আমি হাতে নেওয়ার পর আমি ভালোভাবে চেক করে তারপর আমি নিব, যদি সবকিছু ঠিক না থাকে তাহলে আমি নিব না। এই বিষয়টা ভালোভাবে কথা বলে নেবেন। আর আপনি যে ব্যক্তির কাছ থেকে ফোনটা নিতেছেন ওই ব্যক্তির কাছ থেকে অবশ্যই বক্স আর ক্যাশ মেমো নিবেন। আর ওই ব্যক্তির সাথে আপনি যদি বিক্রয়.com এ যোগাযোগ করে থাকেন তাহলে অবশ্যই আপনি SMS করেছেন, ওই SMSটা মানে আপনি স্ক্রিনশট না নিয়ে মানে স্ক্রিন রেকর্ড করে রেখে দিবেন। যদি ফেসবুকে কথা বলে থাকেন তাহলে ওইটাও আপনি স্ক্রিন রেকর্ড করে রেখে দিবেন। কেননা ওই ব্যক্তি যদি কোনো রকম চোরাই ফোন আপনার কাছে সেল করে তাহলে আপনি তো আইনি জটিলতায় ফেসে যাবেন। এই জিনিসটা কিন্তু অনেকের সাথে হচ্ছে, সেজন্য সতর্ক থাকা ভালো। আর আপনারা যেই ফোনটি কিনতে যাচ্ছেন এই ফোনটি যদি আপনার মানে অনেক কম দামে পান তাহলে বুঝতে হবে ওই ফোনে সমস্যা আছে, যে কোনো সমস্যা, হয়তো বা চোরাই ফোন হতে পারে বা ওই ফোনের ভিতরে কোনো রকম সমস্যা হতে পারে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। যেমন আপনি একটি ফোন কিনতে চাচ্ছেন, ওইটার সেকেন্ড হ্যান্ড ফোনের ভ্যালু হতে পারে 30,000 টাকা, ওই ব্যক্তি যদি 15,000 বা 18,000 এরকম বিক্রি করে দেয় তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ওই ফোনের মধ্যে কোনো রকম সমস্যা আছে। আমি যে এখন যেই বিষয়গুলো আপনাদের সাথে মানে যেই 5টি বিষয় শেয়ার করেছি এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন একটি সেকেন্ড হ্যান্ড ফোনগুলো
কেনার আগে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটা আপনি কমেন্টস করে জানাতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, বা আমার ফেসবুক পেজে আপনি মেসেজ করে আমার সাথে কথা বলতে পারেন। আর এই সকল লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।